আজকে আমার ননদিনী আমাকে লোভ লাগিয়ে দিয়েছে, ফুচকার লোভ। ওরা এখন বাংলাদেশে আছে, আর একটু আগে কথা হয়েছিল, তো বলল যে ওরা সবাই ফুচকা খেয়েছে। শোনার সাথে সাথে আমার জিভে জল চলে আসছে, আর মনে হচ্ছে এখনই খাই। তবে সমস্যা নাই, বাসায় আমার জিনিসপত্র আছে, তো ভাবলাম যে আমি একটু কষ্ট করে ফুচকাটা বানিয়েই খাই, যেহেতু ইচ্ছা করেছে। আসলে এরকম হুটহাট একটু ইচ্ছা করলে ইচ্ছাগুলো পূরণ করতে হয়, আমার যেটা মনে হয়। ডিপ ফ্রিজে অনেক কিছু ছিল, বের করে রেখেছি। আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি হুটহাট ফুচকা বানিয়ে ফেলতেছি আজকে। তো ফুচকা খাওয়ার জন্য আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি। এগুলো সবই হচ্ছে বাসায় ছিল, সেই কারণে আমার কষ্ট হয়নি। শুধুমাত্র এই গোলগাপ্পা, যেটা পানিপুরি বা গোলগাপ্পা বা ফুচকা যেটাই বলেন না কেন, এটা হচ্ছে রেডিমেড কিনে নিয়ে আসা হয়েছে একটু আগেই। সো এটা ভাজবো। যদিও আমার শাশুড়ি মা অনেক মজা করে বানাতে পারে, বাট মা তো এখন বাংলাদেশে গেছে। আর এটা হচ্ছে ইজি ওয়ে, মানে একদম ফ্রাই করলে, তেলে ফ্রাই করলে হচ্ছে ফুচকা হয়ে যাবে। বাট এটা টেস্টটা খুব একটা যে আহামরি বাংলাদেশের ফুচকার মতো তা না। তবে এই যে না থাকার থেকে বেটার। এখন খাওয়ার ইচ্ছা হয়েছে, এটা যে আছে এটাই তো একটা ব্লেসিং। সো আমি এটার সম্পর্কে কমপ্লেন করতে চাচ্ছি না। আর এখানে এই যে ডালটা দেখতে পাচ্ছেন, ডালটা হচ্ছে আমাদের গত কোরবানির ঈদে আমরা চটপটি বানিয়েছিলাম, সেখান থেকে এতটুকু ডাল শুধু রয়ে গেছিলো। শুধু ডাল, এটার সাথে কোনো মশলা টশলা মাখানো নাই। আমি শুধু একটু আলু সিদ্ধ করে নিয়েছি একটু আগে। এই আলুটা হচ্ছে ডালের সাথে মিক্স করে নিব। আর এখানে হচ্ছে আমি সব মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে এটা কাঁচামরিচ নিয়েছি। দেখতে লাল মনে হলে এটা কিন্তু কাঁচামরিচ। আমি বেছে বেছে কালারফুলগুলো নিয়ে নিয়েছি, কারণ এটা দেখতে আমার কাছে মনে হচ্ছে সুন্দর লাগছিল। আর আমার ফুচকাটাও কালারফুল দেখা যাবে। আর আমি এখানে ধনিয়া পাতা যত কুচি করে সম্ভব কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর সেখানে পেঁয়াজ কুচি একটু ফ্রেশ। আর এটা হচ্ছে চটপটি মশলা, সেই সাথে এটা হচ্ছে বিট লবণ। আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। যদিও চটপটি মশলার মধ্যেই সব কিছু থাকে, বাট তারপরও আমি হচ্ছে ধনিয়া আর জিরার গুঁড়োটা দেই ফ্রেশ, আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। কারণ সে বলে এটাতে ফ্রেশ দেওয়ার অন্যরকম ঘ্রাণ, আর আসলেই মজা হয় অনেক। আর আমি এখানে হচ্ছে একটু টক নিয়ে নিয়েছি। চটপটি এই মিক্স করার মধ্যে এই টকটাও আমি দিয়ে দিব, তাতে করে এটা টেস্টটা একটু বেড়ে যায়। যেহেতু ফুচকা খাওয়ার জন্য আলাদা টক ব্যবহার করা হবে, সো এটা এত বেশি দরকার নেই। আর এই টকটা হচ্ছে আমাদের ডিপ ফ্রিজে ছিল। এটা হচ্ছে এরকম একটা জুসের বোতলে করে রেখে দিয়েছি। এইটাও হচ্ছে আগের ফুচকা চটপটি বানানো থেকে রয়ে গেছিলো। এরকম একটু থাকলে কিন্তু ভালোই হয়, তাই না? আসলে এরকম বিপদ আপদের সময়, মানে যখন একটু খেতে ইচ্ছে করে হুটহাট, একদম খুব বেশি পরিশ্রম করতে হয় না। আমার কাছে মনে হয় ডাল, তারপরে টক, এটা রেডি থাকলেই একদম পারফেক্ট, যখন ইচ্ছা তখন খাওয়া যায়। আর এটাও যদি বাসায় কিনে এনে রাখা যায় দুই একটা এক্সট্রা। আমি খুবই খুশি যে আমার কাছে এগুলো এখন আছে, আর আমি এখন খেতে পারবো, ইনশাল্লাহ খেতে পারবো। আগে হচ্ছে আমি ফুচকাগুলো ভেজে নিব, তারপর হচ্ছে সব কিছু মিক্স করবো, অ্যান্ড দেন গরম গরম খাবো। গোলগাপ্পার এই প্যাকেটের সাথে হচ্ছে এরকম একটা চটপটি মশলাও দিয়ে যায়, বলা হয় পানিপুরি মশলা। বাট আমি এটা ইউজ করব না, কারণ আমাদের হচ্ছে বাংলাদেশি চটপটি মশলা আছে, আর সেটা বাংলাদেশি স্টাইলে, এটা হচ্ছে গোলগাপ্পা স্টাইলে। আমি বরঞ্চ রাঁধুনির এই চটপটি মশলাটাই এখানে ইউজ করব। সো আমার ফুচকাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি অল্পই ভেজেছি, কারণ আমি আর আমার হাজব্যান্ড দুজন, সো এর বেশি আর আমাদের দরকার নেই। এবার ডালটাকে মাখার জন্য আমি এখানে হচ্ছে সব কিছু নিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে এখানে অনেক বেশি আছে, এত বেশি দরকারও হবে না। আমি মরিচটা ধরতে চাচ্ছিলাম না, আমার মেয়েকে ধরলে হচ্ছে ওর জ্বলবে শরীরে, সেই জন্য। তবে আসলে হাত দিয়ে না মাখালে জিনিসটা মজা লাগবে না। তো প্রথমে এটাকে মেখে নিয়ে তারপর ডালের সাথে মিক্স করে দিচ্ছি। আলুটাকে খুব একটা বেশি ভাঙা যাবে না, তাহলে আসলে ভর্তা ভর্তা হয়ে যাবে। সো একটু আধা ভাঙা করে নিচ্ছি, আর তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তো ফাইনালি টুকটাক অনেক কাজের পরে আমার ফুচকা কিন্তু রেডি। মাই গড, আমি যে এত মজার ফুচকা বানাতে পারি!
এতদিন পরে ভালোভাবে রিয়েলাইজ হচ্ছে। ওয়াও, আলহামদুলিল্লাহ। আমার যে কত ভালো লাগছে আর কতটা তৃপ্তি লাগছে এটা আমি বলে বোঝাতে পারবো না। আর এইটুকু কাজ করার মধ্যে আমার মেয়ে হচ্ছে কয়েকবার উঠে গেছে। আমি ভাবছিলাম একটু ঘুমাবে, একটা লম্বা ঘুম দিলে আমি কাজটা করব, বাট ও হচ্ছে বারবার উঠে যাচ্ছিল। বাট তারপর হচ্ছে আমি ফাইনালি শেষ করেছি। সো গুড, বেস্ট। তো এই তো আমি এখন মজা করে খাবো অফ ক্যামেরায়, মন ভরে খাবো। তো আমার এই কুইক ফুচকা খাওয়ার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।